হোটেল নেই। নীরদা বিস্ময়ের সুরে বলিল, নেই? তবে অন্য কি? কেন? এই সেদিনও তো চিঠি লিখলে হোটেলের কাজ চলছে ভালো। শান্তিরাম বলিল, চলছিল তো ভালোই, তারপর কিসে থেকে কি হলো, কেবল দেনা বাড়তে লাগলো, বিক্রি হয়ে গেল দেনার দায়ে। সে বালাজোড়া আছে তো? এনেছো সঙ্গে তো? নীরদা এই ধরনের প্রশ্ন করিয়া বড় বিপদে ফেলে। এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত, সে বালা দুগাছা ঘুচিয়ে দিয়েছে তো, তাহা হইলে উত্তর দেওয়াটা সহজ হইত যে বালা ঘুচিয়া গিয়াছে, মিটিয়া গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাহাকে এখন না, সংসার করা এত বিপদ জানিলে সে বিবাহ করিত না। বিবাহ সে ইচ্ছা করিয়া করে নাই। স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূর মুখ দেখিবার দুর্নিবার আকাঙ্ক্ষায় 19 বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়া যান 12 বছর বয়সে নীরদার সঙ্গে। ইয়ে, বালা কোথায় নীরদা? বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চড় মারিতে মারিতে বলিতে লাগিল, ও মা, আমার কি হবে, আমার কি হবে? শান্তিরাম বিরক্ত হইয়া বলিল, আহ, কি ছেলে মানুষই করো, থামো। ছেলেমেয়েরা কাঁদিয়া উঠিল। শান্তিরামের ভাত খাওয়া হইল না। সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। নীরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল। মেয়ে মানুষকে বোঝানো দায়। অনেকক্ষণ পরে নীরদা কিছু প্রকৃতস্থ হইল। চোখে মুখে জল দিয়া আসিয়া বলিল, তোমার খাওয়া হলো না, আর দুটো ভাত আছে, বেড়ে নিয়ে আসি? না না, থাক, শোয়া যাক এখন, রাত হয়েছে, 12টা কি 1টা। শান্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে। একজোড়া বালা না হয় গিয়াছে, তা বলিয়া সে খাইতে বসিয়াছে, আর এমন কুরুক্ষেত্র কাণ্ড! ছি, এর নাম সংসার? একটু সান্ত্বনার কথা নাই, সহানুভূতি নাই। আচ্ছা, সন্ন্যাসী হয়ে গেলে কেমন হয়? অনেকে তো যায়, সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলিয়াছেন, কামিনী কাঞ্চন অসার। তাহাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুকুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল। এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশীতে মঠ করিয়া আছে। বহু শিষ্য সেবক, দুধ ঘি খায়।